আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব তানবিন। দো জাবার, দো জের এবং দো পেশকে যে তানবিন পড়ে, এই তানবিন যুক্ত অক্ষরকে কিভাবে পড়িতে হয় সহিশুদ্ধভাবে সঠিক নিয়মে, সেটাই আজকে আমরা শিখব। একদম 100% সহিশুদ্ধভাবে এই তানবিন যুক্ত অক্ষর দো জাবার, দো জের, দো পেশকে কীভাবে পড়তে হয় আমরা আজকে শিখব। আজকে এই ভিডিওটি হচ্ছে নুরানি কায়দা 7 নম্বর ভিডিও, আর আমার এই ভিডিওটি হচ্ছে 17 নম্বর ভিডিও, পার্ট নম্বর 17 আর নুরানি কায়দার 7 নম্বর ভিডিও। চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা এই তানবিনযুক্ত অক্ষরগুলি শিখে নিই। সর্বপ্রথমে আপনারা এই যে লক্ষ্য করেন তানবিন। তানবিন বলে দো জাবার, দো জের, দো পেশকে তানবিন বলে। তানবিনযুক্ত অক্ষরকে কীভাবে পড়িতে হয়? সর্বপ্রথমে এই জায়গায় দেখেন আন, এই জায়গায় প্রথমে হচ্ছে আন, আলিফ দো জাবার আন, যেটা আলিফ খালি নাই তাই আমরা এটাকে পড়িব হামজা। হামজা দো জাবার আন, বা দো জাবার বান। দেখেন বায়ের সাথে একটা আলিফ যুক্ত আছে, তার সাথে সায়ের সাথে একটা করে আলিফ যুক্ত হয়, কিন্তু আমরা আলিফটাকে আমরা পড়িব না, আমরা শুধু পড়িব সেই বাটাকে। কিসের জন্য? যে তানবিন এসছে তাই। তানবিন আসলে আলিফটাকে পড়া যাবে না, লেখার সময় লিখতে হবে, কিন্তু পড়ার সময় তানবিন পড়তে হবে, শুধু আলিফটাকে বাদ দিতে হবে। আলিফ দো জাবার আন, বা দো জাবার বান, তা দো জাবার তান, সা দো জাবার সান, জিম দো জাবার জান, হা দো জাবার হান, খ দো জাবার খন, দাল দো জাবার দান, জাল দো জাবার দান, র দো জাবার রন, জা দো জাবার জান, সিন দো জাবার সান, শিন দো জাবার শান, صاد দো জাবার সন, صاد দো জাবার সন, জ দো জাবার জন, ত দো জাবার তন, জ দো জাবার জন, আইন দো জাবার আন, গইন দো জাবার গন, ফা দো জাবার ফান, কফ দো জাবার কন, কাফ দো জাবার কান, লাম দো জাবার লান, মিম দো জাবার মান, নুন দো জাবার নান, ওয়াও দো জাবার ওয়ান, হা দো জাবার হান, হামজা দো জাবার আন, ইয়া দো জাবার ইয়েন, ইয়া দো জাবার ইয়েন। তো আমরা এবার শিখব দোজেরকে কিভাবে পড়িতে হয়, সেই দোজের যুক্ত অক্ষরগুলি শিখব। আলিফ দো জের ইন, বা দো জের বিন, তা দো জের তিন, সা দো জের সিন, জিম দো জের জিন, হা দো জের হিন, খ দো জের খিন, দাল দো জের দিন, জাল দো জের দিন, র দো জের রিন, জা দো জের জিন, সিন দো জের সিন, শিন দো জের শিন, صاد দো জের সিন, صاد দো জের সিন, জদ দো জের দিন, ত দো জের তিন, জ দো জের জিন, আইন দো জের ইন, গইন দো জের গিন, ফা দো জের ফিন, কফ দো জের কিন, কাফ দো জের কিন, লাম দো জের লিন, মিম দো জের মিন, নুন দো জের নিন, ওয়াও দো জের উইন। ওয়াও দো জের আপনারা বিন পড়বেন না, ওয়াও দো জের উইন পড়বেন। ওয়াও দো জের উইন, হা দো জের হিন, হামজা দো জের ইন, ইয়া দো জের ইন, ইয়া দো জের ইন। এবার আমরা শিখব দো পেশ যুক্ত অক্ষরগুলি। আলিফ দো পেশ উন, বা দো পেশ বুন, তা দো পেশ তুন, সা দো পেশ সুন, জিম দো পেশ জুন, হা দো পেশ হুন, খ দো পেশ খুন, দাল দো পেশ দুন, জাল দো পেশ দুন, র দো পেশ রুন, জা দো পেশ জুন, সিন দো পেশ সুন,
শিন দো পেশ শুন, সদ দো পেশ শুন, জ দো পেশ দুন, ত দো পেশ তুন, জ দো পেশ দুন, আইন দো পেশ উন, গইন দো পেশ গুন, ফা দো পেশ ফুন, কফ দো পেশ কুন, কাফ দো পেশ কুন, লাম দো পেশ লুন, মিম দো পেশ মুন, নুন দো পেশ নুন, ওয়াও দো পেশ উন, হা দো পেশ হুন, হামজা দো পেশ উন, ইয়া দো পেশ ইউন, ইয়া দো পেশ ইউন। তো আশা করছি যে আপনারা সবাই এই তানমিন যুক্ত অক্ষরগুলি শিখতে পেরেছেন। আমরা এখানে বাংলাতে কিছু নিয়মগুলি এখানে দিয়েছি, আমরা বাংলাতে সেই নিয়মগুলি একটু দেখে নিই। পড়ার নিয়ম বিধি, বা দো জাবার বান, বা দো জাবার বান, আলিফ পড়তে হবে না। এখানেও বলছে যে আপনাদেরকে যে বললাম যে এই জায়গায় যে মিম আলিফ নুন আলিফ ওয়াও আলিফ দেওয়া হয়েছে, তারপরে তানবিন দেওয়া হয়েছে, সেটা এখানে বলছে যে আলিফ পড়তে হবে না। বলছে আলিফ পড়তে হবে না, কিন্তু লিখতে হবে। আমি আপনাদেরকে বললাম যে আলিফ পড়তে হবে না, কিন্তু লিখতে হবে। যেমন হচ্ছে সলাহ, এখানে হবে সলাহ, বা যাকাহ, শব্দে ওয়াও লিখতে হয় কিন্তু পড়তে হয় না, ওটা এখানে নাই, হয়তো কেটে গেছে। ওয়াও লিখতে হয়, এখানে যেরকম সলাহ, ওয়াওটাকে আমরা পড়ছি না কিন্তু লিখছি আমরা, কিন্তু ওয়াওটাকে আমরা পড়ছি না, সেটাই এখানে বোঝাচ্ছে যে ওয়াওটাকে লেখার সময় লিখতে হবে কিন্তু পড়ার সময় পড়তে হবে না। এটা সেরকমই এখানে বোঝাচ্ছে যে হা আলিফ দো জাবার হান, কিন্তু আলিফটাকে পড়তে হবে না, লেখার সময় লিখতে হবে, সেটা এখানে বোঝাচ্ছে। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এই রকমভাবে আমার চ্যানেলে একদম নুরানি কায়দার আলিফ বা থেকে নিয়ে একদম ভিডিও চলে আসছে। আজকের এই ভিডিওটি হচ্ছে 17 নম্বর ভিডিও, মানে আগে 16টি ভিডিও বানিয়ে রাখা আছে, আপনারা সেই ভিডিওগুলোও দেখতে পারেন, কোরআন শিক্ষার ভিডিও। তো আশা করছি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আগের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।